বনবাস হইতে রাজা দশরথের স্বর্গে গমন। ওদিকে অযোধ্যার অধিপতি মহারাজ দশরথ মন্ত্রী সেনাপতিগণ রাজসভার দিকে আগমন করছে।
পাঁচটি পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা সকলেই বড় হয়েছে। আমি তাদের সকলের বিবাহ দিয়েছি। তাই ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় আশা, আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে রাজা করতে চাই। আপনাদের মতামত কি? হ্যাঁ মহারাজ, এ তো উত্তর প্রস্তাব মহারাজ। আমরা জ্যেষ্ঠ পুত্র রামের মতো বীর পুরুষ এই ত্রিজগতে আর কেউ নেই। তাই আমরাও চাই মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র রাম হোক অযোধ্যার রাজা। ওরে মন্ত্রী, ওরে সেনাপতিগণ, তাহলে বিলম্বে নাহিত কারণ। কোথায় আছে ওরে পুত্র রাম? ওরে আমার প্রিয় পুত্র রাম, এই রাজ্য সভার দিকে এগিয়ে আয় বাবা, এই রাজ্য সভার দিকে এগিয়ে আয়। আমি প্রেমের শিকার হব কেমনে, আমি প্রেমের শিকার হব কেমনে। এরা হলেন অযোধ্যার অধিপতি মহারাজ দশরথের দুই পুত্র রাম এবং লক্ষ্মণ। এই রামচন্দ্রের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন পিন্টুলাল মাহাতো, লক্ষ্মণের ভূমিকায় জীবন চন্দ্র মালাকার।
ডেকেছেন আমার রাজ্যসভায়। ওরে আমার প্রিয় পুত্র রাম, ওরে আমার জ্যেষ্ঠ পুত্র রাম, আমার ইচ্ছা প্রজাবাসী গণের সকলের ইচ্ছা আগামীকাল সুপ্রভাতে তুই হবি পুত্র অযোধ্যার রাজা, তুই হবি পুত্র অযোধ্যার রাজা। না পিতা, এ কেমন করে সম্ভব হবে পিতা? আপনি স্বদেহে থাকতে আমি কেমন করে অযোধ্যার রাজা হব? না পিতা, আমি রাজা হতে পারবো না পিতা। ওরে পুত্র রাম, আমার যে বৃদ্ধ অবস্থা বাবা, এই বৃদ্ধ অবস্থায় আমি রাজ্য পরিচালনা করতে পারি না। তাই তুই পিতার কথা অমান্য না করে তুই হবি পুত্র অযোধ্যার রাজা, তুই হবি পুত্র অযোধ্যার রাজা। হ্যাঁ হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য। তাই আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে করিব পালন। আমি সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের সহিত ভালোবাসা দিয়ে আমি হব পিতা অযোধ্যার রাজা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম তোমার জন্য পিতাশ্রী। তাহলে এখন আমি আসি পিতা, তাহলে এখন আমি আসি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই দারোয়ান, একই দারোয়ান, হঠাৎ তোমার রাজ্যসভার আসার কারণ জানতে পারি দারোয়ান, হঠাৎ তোমার রাজ্যসভায় আসার কারণ জানতে পারি। ওগো মহারাজ, ওগো মহারাজ, রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার সঙ্গে দর্শন করতে চাই মহারাজ। তাই রাজমাতা কইকেয়ী নিজ পক্ষে রয়েছেন, এক্ষুনি আপনার দর্শন চাইছেন মহারাজ। ও, তুমি এই বার্তা নিয়ে এসেছো? শোনো দারোয়ান, তুমি মহারানী কইকেয়ীকে বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে তার নিজ পক্ষে দর্শন করবো। শোনো শোনো মন্ত্রী সেনাপতিগণ, শোনো আমার প্রজাবাসীগণ, তোমরা স্বরাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা, আমার জ্যেষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা। বাবু ছা না মনো ছাবো ঠিরে বাবা, ভালো আছো না রে বাছা? কেউ কেউ দেখছি জন্য ঘুমাছে। এই বাবা ঘুমা হলো রে বাছা, ও ছটির বেলা আমি বুড়া লোকটা জাগে আছি, আর তোমরা নির্জলা ঘুমাছো। ঘুমাও না, ঘুমাও না, মিলন হবে কত এ হলো মহারানী
কিসের আনন্দে তুমি আমাকে আজকে উপহার দিচ্ছ? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যেষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা? সেই আনন্দে আমি তোমাকে উপহার দিতে চলেছি। ও বাবলো, কোন বাড়ি হয়ে খুঁটাটা গাড়িয়েছিল আমার কোমরটা যে একেবারে পচ হয়ে গেল। আমাকে বুড়া গাই যে করে কত গাল দিবে গো। এই বাবা তোরা হাসছ, আমি বুড়া লোকটা পড়ে হচ্ছে তোরা হাসি লাগছে? ও তোরা নাই বুঝাবি, আমার মতন একদিন তোর হাও বুঝাবি।
কি বললে রানী? রাম রাজা হবে সেই আনন্দে আমাকে উপহার দিচ্ছ। তুমি কিন্তু জানো রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস। না না মন্থরা, তুই এ কথা বলিস না রে। আমাদের জ্যেষ্ঠ পুত্র রাম আমার পুত্র ভরতকে সে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ও মাই গড, হে ভগবান, হে হরি, আমি কইকেই যে কেমন করে বুঝাতে পারি, নপাতে আমি এখানে পড়ে ধরেই মরি। কইকেই একটি কথা কান খুলে শুনে রেখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। না মন্থরা, আমি কারো দাসী হতে চাই না রে। আমি রাজরানী হয়ে থাকতে চাই, আমি রাজরানী হয়ে থাকতে চাই। কইছেই তুমি যদি রাজরানী হয়ে থাকতে চাও তাহলে তোমার পুত্র ভরতকে তুমি করো অযোধ্যার রাজা। মন্থরা রে, এ তুই কি বলছিস? আমার পুত্র বয়সে ছোট, সে কেমন করে অযোধ্যার রাজা হবে? তুই একটু আমায় বুঝিয়ে বল না। বলবো রানী, জানো রানী, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোমার দুঃখ, তোমার যন্ত্রণা আমি সইতে পারবো না রানী। শোনো রানী, তোমার মনে পড়ে সেই দিনের কথা? দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তুমি তাকে অতি সেবা যত্ন করেছিলে, তখন তুমি তার জীবন দানও করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে পেয়েছিল, চেয়ে নাও রানী, সেই দুটি মহারাজের কাছে বর চেয়ে নাও। মন্থরা রে, এই রাজপ্রাসাদে তুই ছাড়া আপন আমার কেউ নেই। মন্থরা, তুই একটু বুঝিয়ে বল না, আমি কেমন করে, আমি কি চাইবো মহারাজের কাছে সেই দুটি বর? শোনো রানী, তোমার প্রথম বর হবে তোমার পুত্র ভরতকে তুমি করো অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বরে রামচন্দ্রকে দাও 14 বছর বনবাস। মন্থরা রে, কিন্তু মহারাজ কি মেনে নেবে? মহারাজ কি মেনে নেবে? এই কথা মানবে? অবশ্যই মানবে রানী। সূর্য বংশের রাজা যদি এবার প্রতিজ্ঞা করে ফেলে না, অবশ্যই প্রতিজ্ঞা পূর্ণ করবে। শোনো রানী, মহারাজ এক্ষুনি তোমার সঙ্গে দর্শন করতে আসবে। তুমি একটি কথা বলে রাখো, তুমি খুলে ফেলো এই সাজগোজ, খুলে ফেলো অলঙ্কার, তুমি মায়া কান্না করো, তুমি মাটিতে পড়ে থাকবে। এসে মহারাজ বলবে, রানী প্রাণ পেয়সী, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু সাবধান, মহারাজের কাছে কিছুতেই তুমি কথা বলবে না যতক্ষণ পর্যন্ত না রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করছে। ওই দেখো রানী, মহারাজ এদিকেই আসছে। আমি এখন আসি, কথাটা যেন আমার মনে থাকে। আমি এখন আসি রানী, আমি এখন আসি। এইবার অযোধ্যা রাজপ্রাসাদটা দাও দাও করে জ্বলবে। আর আমি যাচ্ছি মন্থরা, আমি কি করবো জানো? জয় সীতারাম। এ বাবু, আমি কোনটাই আসিয়েছি, রাস্তাটা তোর দেখাই দিব? না না বাবা, না না না, আমি তোমাকে নিয়ে যাবো না। না বাবা, আমি নিজে যেতে পারবো। এখানে কমিটি বড় শক্ত আছে, এ বনে পিটবে না বুড়া মানুষ। না না, আমি নিজেই যাবো। এদিকে তো মা বোনেরা আছে বাবা,
এই বাবা আমি কোনটায় যাবো রে? দেখেছি এই রাস্তাটায় সোজা জয়ী সীতারাম। আমি মন্থরার কথার মতো চলে আমার পুত্রকে আমি রাজা করবো আর রামচন্দ্রকে আমি 14 বছর বনবাসে দেবো। আমি এখন মায়া কান্না করবো, আমি এখন মায়া কান্না করবো। আমার সমস্ত বস্ত্র অলঙ্কার খুলে দিয়ে আমি মাটিতে পড়ে থাকবো, আমি মাটিতে পড়ে থাকবো। রানী, একই রানী, তুমি রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়ে রয়েছো? ওঠো রানী, কথা বলো। রানী, তুমি কি জানো না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে, আর তুমি এমন করে কেন পড়ে রয়েছো? ও বুঝেছি, কেউ তাহলে তোমাকে অপমান করেছে। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ, কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে মৃত্যু করব। রানী, অমন করে তুমি বিমুখ হয়ে থেকো না। তুমি তো জানো রানী, আমি সব রানীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। ওঠো রানী, কথা বলো। রানী, তুমি আমার সঙ্গে কথা বলো। ও কথা বলবে না? বুঝেছি, তুমি আমার কাছে কিছু পেতে চাও, তুমি আমার কাছে কিছু পেতে চাও। শোনো রানী, আমি সূর্য বংশের দশরথ, আমার জ্যেষ্ঠ পুত্র রামের শপথ নিয়ে আমি প্রতিজ্ঞা করছি। রানী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মহারাজ, কি বললে মহারাজ? আমি যা চাইবো তাই আমাকে দান করবে? হ্যাঁ রানী, হ্যাঁ, আমি সূর্য বংশের দশরথ, আমার জ্যেষ্ঠ পুত্র রামের শপথ নিয়ে প্রতিজ্ঞা করছি। ও রানী, তুমি আমার কাছে কি চাও? তাহলে মনে পড়ে সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমাকে অতি সেবা যত্ন করে আমি তোমার জীবন ফিরে এনেছি। তখন তুমি আমাকে 2টি বর দিতে চেয়েছিলে না? দাও মহারাজ, সেই 2টি বর আমাকে আজ দাও। ও, এই জন্য আমার সঙ্গে কথা বলতে চাইছো না? বলো রানী, বলো কি তব সেই বর? আমি সূর্য বংশের দশরথ, আমার তোমাকে সেই বর আমি করিব মহারাজ। তাহলে শুনুন আমার সেই 2টি বর। আমার প্রথম বর হলো আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমাদের জ্যেষ্ঠ পুত্র রামের হবে 14 বছর আমায় কি কথা শুনালে রানী? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস। না রানী, আমি রামকে বনবাসে নিতে পারবো না রানী, তুমি আমি রামকে বনবাসে নিতে পারবো। মহারাজ, তুমি না সূর্য বংশের রাজা, সূর্য বংশের রাজা যদি প্রতিজ্ঞা লঙ্ঘন করে তাহলে সূর্য বংশের কলঙ্ক হবে তুমি, সূর্য বংশের কলঙ্ক হবে তুমি। এত বড় শাস্তি আমায় দিও না রানী। তোমার পুত্র ভরতকে তুমি অযোধ্যার রাজা করো, আমি স্বীকার করলাম, কিন্তু আমার প্রিয় পুত্রকে তুমি বনবাসে দিও না রানী। রাম যদি বনবাসে চলে যায় এই রাজা দশরথ বাঁচবে না রানী, এই দশরথ বাঁচবে না।
একই পিতা রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে পড়েছ? ওঠো পিতা, কথা বলো। আমি তোমার জ্যেষ্ঠ পুত্র নাম, কথা বলো পিতা, কথা বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা আমার পিতার কি হয়েছে, কেন আমার সঙ্গে কথা বলছে না? আমি প্রণাম জানালাম, আমায় আশীর্বাদ করলো না, তুমি বলো না মা আমার পিতার কি হয়েছে? তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই দশা হয়েছে? তুমি বলো মা আমি কি করলে আমার পিতা সুস্থ হবে? তুমি বলো মা, তুমি তোর পিতার কাছে আমি দুটি বর চেয়েছি, সেই বর দুটি আমায় দিতে পারছে না বলে তোর পিতার এই দশা হয়েছে। বাবু কি বললে মাতা? তোমার দুটি বর দিতে পারছে না বলে তোমার এই দশা হয়েছে? তুমি বলো মা আমি পুত্র হয়ে পিতার ঋণ শোধ করবো। তুমি বলো মা কি দেবো সেই বর? তুমি বলো। আমার প্রথম বর হলো আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর তোর হবে 14 বছর তুমি আমায় একই কথা শুনালে মা। আমার ছোট্ট ভাই সে হবে অযোধ্যার রাজা, আর আমার হবে 14 বছর বনবাস। আমি তো রাজা হতে চাই না মা, আমি তো রাজা হতে চাই। তো তুমি আমায় আশীর্বাদ করেছো মা, এ তো তুমি আমায় আশীর্বাদ করেছো। আমিও তো চাই না আমি 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের সঙ্গে দর্শন করে আমার জীবন আমি ধন্য করব। আমি রাজা হব না মা, আমি রাজা। পিতা, পিতা গো আমি বুঝতে পেরেছি পিতা, এই জন্য আমার সঙ্গে কথা বলছো না। আমি পুত্র হয়ে পিতা ঋণ শোধ করবো পিতা। আমি মাতা কৌশল্যার কাছে বিদায় দিয়েছে, মাতা সুমিত্রার কাছে বিদায় দিয়েছে, আমি তোমার চরণ বন্দনা করে আমি 14 বছর বনবাসে যাবো পিতা। আমি 14 বছর স্বামী, স্বামী গো তুমি কি করবে স্বামী? আমার পুত্রকে তুমি 14 বছর বনবাসে অকারণে দিলে কেন স্বামী? তুমি আমার পুত্রকে বনবাসে দিলে কেন? কেন? কৌশল্যা, তুমি এসেছো কৌশল্যা? ওঠো কৌশল্যা, আমার কোন দোষ নেই কৌশল্যা, আমার কোন দোষ নেই। এই দুরাশি নারী, এই তরঙ্গী নারী, এই তার স্বামী, এই বাকি আমার এই দশা হয়েছে। স্বামী গো আমি তোমার দুটি চরণ ধরে বিনতি করি স্বামী, আমার পুত্রকে তুমি বনবাসে দিও না স্বামী, আমার পুত্রকে তুমি বনবাসে ও রামা যাই যাই রে বনবাসে। স্বামী গো আমার স্বামী দেবতা ওই দিকে চেয়ে স্বামী, আমার পুত্ররা আমাকে ছেড়ে 14 বছর বনবাসে চলে যাচ্ছে স্বামী, তাকে তুমি বনবাসে দিও না স্বামী, তাকে তুমি বনবাসে দিও। ও রামা
কি বললি পুত্র? তুই 14 বছর মাকে ছেড়ে বনবাসে যাবি, আর এই মায়ের কাছে তুই আশীর্বাদ নিতে এসেছিস। ওরে পুত্র, আমি তোকে কেমন করে আশীর্বাদ দেব বাবা? আমি তো তোকে আশীর্বাদ দিতে পারবো। নিশ্চয় বিধি করে এই বিচার পানি মারে মায়াবী আরে না খা কিবা ঘরে আমি সখী বাবা আমার পিতৃর ও মা জননী তুমি কেঁদো না গো, আমি মাতার কুলের পুত্র, তুমি কি গর্ব থেকে মায়ের কথা তুই বুঝিস না বাবা? আমি তোকে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করে তোকে আমি সেবা যত্ন করে মনে করলাম। আরে মাকে ছেড়ে তুই মনে যাবি বাবা? না রে, তুই বনবাসে যদি চলে যাস, এই অভাগের মা তোর বাঁচবে না রে, এই অভাগের মা তোর বাঁচবে না। তুই আমার যে বনরে পুত্র, তুই রে সাথে রে আমার কেহ নায়া তুমি আর কেন না
ভাই আমার পিতা মাতার কাছে আমরা বিদায় নিয়ে আমরা 14 বছর বনবাসে চলে যাবো। সীতা এসো, সীতা এসো, সীতা। আর আমরা বিলম্ব না করে আমরা পিতা মাতার কাছে বিদায় নেব। মা বিদায় দাও গো মাতা পিতা, বিদায় দাও আমারে, বনবাসে যাবো আমি তোমারে।
রাজা করতে গিয়েছিলাম রে, আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বনবাসে। কি বললে মাতা? আমাকে রাজা করতে গিয়ে আমার প্রভুকে তুমি বনবাসে দিয়েছো, কিন্তু কেন কেন কেন? পুত্র, আমি অন্যায় করেছি পুত্র, আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে। না না মাতা না, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমার প্রভুকে বনবাসে দিয়েছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। পুত্র, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে রে, তুই আমাকে ক্ষমা করে দে। একটি কথা বলো তোমার জননী, আমার পিতার জন্য আমার কেমন দুঃখে দুঃখে কাঁদছে, আমার পিতা শ্রী, আমার পিতা কেমন আছে? আজ আমাদের সব কিছু শেষ হয়ে গেছে বাবা। রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে হাই রাম বলতে বলতে তোর পিতা স্বর্গে শুনলি রে ভাই, আমাদের পিতা নেই রে, আমাদের পিতা মৃত্যুবরণ করেছে। পিতা পুত্র ভরত, কান্দিস না বাবা, জন্ম মৃত্যু হলো বিধাতার লিখন। চল বাবা, তোর পিতাকে আমরা সকল মিলে শ্মশানে নিয়ে যাব। না মা, আমি পারবো না মা, আমার দাদা রামচন্দ্র নেই, প্রণীর ভাই লক্ষণ নেই, আমি কেবার করে শ্মশান নিয়ে যাবো মা, আমি পারবো না মা, আমি পারবো না। পুত্র, অযোধ্যাবাসীকে ডেকে নিয়ে আয়, বাঁশের দোলা নিয়ে আয়, শ্বেত বস্ত্র নিয়ে আয়, চন্দন কাষ্ঠ নিয়ে আয়। অযোধ্যাবাসী, তোমরা শুনছো? আমার পিতার দেহ সংস্কার করতেই তোমরা বাঁশের দোলা নিয়ে এসো, চন্দন কাষ্ঠ নিয়ে এসো, সাদা বস্ত্র নিয়ে এসো। সাধুর ঘর বাড়ি সারা জনতা সভে বইরা বড় হরি হরি সাধের ঘর বাড়ি রইল রে তোর সাধের ঘর বাড়ি। কেহ কাছে ঝাড়ে রিবাস, কেহ পাকাই গড়ি, চারি জনাতে কাঁধে লইয়া
হরি বলো হরি বলো তোরা